করতে রাজি। ইহুদি আমাকে গালি দেয় আর আমার নবী দূর দূর থেকে হাসে, এটা তো আমার সহ্য হয় না। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির যখন গালি দেয় তখন বিশ্ব নবী হাসে। যখন বিশ্ব নবী হাসে, আবু বকর এবার তার কথাবার্তা সবকিছু চেঞ্জ করলেন, পরিবর্তন করলেন। পরিবর্তন করে এবার আবু বকর সিদ্ধান্ত নিলেন, ইহুদি যখন আবু বকরকে গালি দেবে, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর তার গালির জবাব দেবে। চিন্তা করলো যে নবী যখন দূর থেকে হাসে, তাহলে আমার আর করার কিছু নাই, জবাব আমাকে দিতেই হবে। মনে মনে সিদ্ধান্ত নিল জবাব দেবে। কি দেবে? জবাব দিবে। এই চিন্তা নিয়ে যখন ইহুদি যখন গালি দেয়, আবু বকর জবাব দেয়, গালি দেয়, জবাব দেয়। এবার আবু বকর চিন্তা করে, দেখি এখন নবীর চেহারাটা কেমন। তাকিয়ে দেখে বিশ্ব নবীর চেহারাটা রাগে টসটস করতেছে, লাল হয়ে গেছে। এবার আবু বকর ঝগড়াঝাটি বাদ দিয়ে চলে গেল বিশ্ব নবীর কাছে, গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে ইহুদি আমাকে গালি দেয় আপনি হাসেন, আর আবার যখন ইহুদির গালির যখন উত্তর দেই তখন আপনি রাগ করেন, কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের দিকে তাকিয়ে একটু রাগান্বিত ভরা, মানে খুব রাগ নিয়ে তাকিয়েছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ করেছেন কেন? কি অপরাধ করলাম? আপনাকে আমি ভালোবাসি, আপনার জন্য জীবন বাজি রাখতে পারি, আপনার জন্য আমার জান কোনবার, একবার নয় হাজার লক্ষ বার আপনাকে এত ভালোবাসি, আর ইহুদি আমাকে গালি দেয় আর আপনি দূর থেকে দেখে দেখে হাসেন, এটা দেখে আমার মনে সহ্য হয় নাই, যার ফলে ইহুদির গালির উত্তর আমি দিতে বাধ্য হয়েছি। আমার নবী বলে, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো, আবার আমি যা জানি তুমি তা জানো না, যার কারণে তুমি ভুল করেছো। আমি যখন দূর থেকে তোমাকে তাকায় তাকায় দেখছিলাম, ইহুদি যখন তোমাকে গালি দেয়, আমি দূর থেকে দেখি আল্লাহর রহমতের ফেরেশতাগুলো সেই গালির উত্তর, হাজার হাজার ফেরেশতা গালির উত্তর দেয়। কিন্তু যখন তুমি নিজে ইহুদির গালির জবাব দিতে শুরু করলাম, আমি দূর থেকে দেখলাম বিশ্ব নবী, আমি দেখেছি আল্লাহর নবী হয়ে আমি দেখেছি আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আর সেখানে রইল না। তুমি যখন উত্তর দিতে শুরু করলা, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো রাগ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এটা দেখার পরে আমার মুখটা রাগে একদম ফেটে পড়লো যে আমার আবু বকরের পক্ষে ফেরেশতারা রইল না। যারা আল্লাহকে ভালোবাসে তাদের সাথী হয় কে? আল্লাহর ফেরেশতা, আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সার্বক্ষণিক দোয়া জিকিরের মাধ্যমে কাটাবে, আমি আল্লাহ তাদের সব সময় আমার ফেরেশতা দিয়ে পাহারা দেওয়াবো। সুবহানাল্লাহ। কোন বিপদ নাই, মুসিবত নাই, আল্লাহর জন্য নিজের জীবনটা কুরবানি করবেন। আল্লাহ বলতেছেন, ওই বান্দাগুলোর সব রকম দায়িত্ব আমার কুদরতি হাতে আমি নিয়ে নেব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব জায়গায় দোয়া পড়তে রাজি আছেন? আরো জোরে কোন, কারা কারা রাজি আছেন? আরেকবার আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার মায়েরা যারা শুনতেছেন, আপনাদের কিন্তু অনেক দায়িত্ব, কারণ আপনারা যে খাবার খাওয়ান আমাদের, ওই খাবারটা যদি বিসমিল্লাহ করে রান্না না করেন তাহলে এই খাবারে বরকত হবে না। সারাদিন কষ্ট করে স্বামী টাকা পয়সা এনে আপনার হাতে দেয় যে টাকাটা রাখো, টাকাটা বিসমিল্লাহ করে নেয় না, কি কয় নেয় না কয় নেয়, কইনে দেখে যদি টাকা কম হয় কি করো হারাদিন, ঠিক কিনা? আমার মায়েরা ভালো করে শোনেন, আপনি হলেন সংসারের বরকত এনে দেওয়ার একমাত্র মাধ্যম। আপনি যখন রান্না করবেন, পাতিল থেকে চাউল যখন ধোয়ার জন্য একটা ছোট বাসনে নেবেন, চাউল তোলার সঙ্গে সঙ্গে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আপনি যখন চাউল ধোয়া শেষ করেন, সেই চাউলটা যখন পাতিলে তুলবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার যখন চুলায় দেবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির। আবার যখন আপনি খাবার নামাবেন,
খাবার নামা যখন বেড়ে দেবেন তখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সব সময় যখন বিসমিল্লাহ পড়বেন ওই খাবারের মধ্যে বরকত দিবে কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলতেছেন ওই খাবারের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব, কারণ আমি আল্লাহ বরকত দেওয়ার মালিক। আপনি তাকায় দেখেন যারা 10,000 কামাই করে হালাল, ওই 10,000-এর মধ্যে লক্ষ কোটি টাকার বরকত দেয় কে? আপনার পাশে মসজিদের ইমাম সাহেব বেতন পায় 10,000, 20,000, 15,000 সব মিলে। ওই হুজুর প্রত্যেকদিন ইস্তারি করা জামা গায়ে দেয়। পাশে এখন একজন 50,000, 1 লক্ষ কামাই করে, ওর পরিবেশ ভালো নাই, ঠিক কিনা কম? আমার বাবার আল্লাহ বলতেছেন যারা হালাল পন্থায় কামাই করে, হালাল পন্থায় রোজগার করে, ওদের দায়িত্ব আমার কুদরতি হাতে আমি নিজেই নিয়ে নেই। আমার মায়েরা, বরকতের হাতিয়ার হলেন আপনারা। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহকে ডাকেন, আল্লাহর নামে শুরু করেন, বরকত দিবে আল্লাহ। তো আল্লাহর জিকিরের প্রথম নিয়ম হলো সার্বক্ষণিক দোয়া। সার্বক্ষণিক কি? পদে পদে দোয়া আছে, শিখাইছে কি? এগুলো আমরা জানি না, যার কারণে আমরা পড়তে পারি না। পায়খানায় যাই কিছু, মানে মাঝে মাঝে দেখা যায় পায়খানার যে ফুটাফুটি থাকে ওগুলো দিয়ে ধুমা বানায়, পরে বোঝা যায় যে ধুমাকে একটা ভিতরে বিড়ি খাইতেছে। পায়খানার ভিতরে যায় বিড়ি খায়। প্রশ্ন করি কি ব্যাপার, বিড়ি খান কে? বিড়ি না খাইলে পায়খানাই হয় না। এরকম লোক আছে না? গোল মুখে না দিলে পায়খানা হয় না। কি এক আজব অভ্যাস। অথচ জানে না পায়খানায় কোন পাও দিয়ে প্রবেশ করতে হয়, কোন পাও দিয়ে বের হতে হয়, পায়খানায় ঢোকার সময় কোন দোয়া পড়তে হয়, এগুলো জানে না। যার কারণে বরকত নাই, যার কারণে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। আপনি আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালান, বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী চলে, দেখবেন আপনার অসুবিধা থাকবে না। দূর করে দিবে কি? বিশ্বাস হয়? হযরত ওমরের জামানায় একজন ধনাঢ্য ব্যক্তি মাথার ব্যথায় তিনি অবাক, কোনোভাবেই তার মাথা ব্যথা সারে না, মাথা ব্যথা ভালো হয় না। ডাক্তার, ফকির, কবিরাজ টবিরাজ যা আছে সবার কাছে গিয়েছে, কিন্তু মাথার ব্যথা ভালো হয় না। সব জায়গায় গিয়েছে, মাথার ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত মনে মনে ভাবতেছে যে বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ওমর, এমন একজন সাহাবী যার নাম শুনলে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত থরথর করে কাঁপত, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় ওমর দারাজ দিল। একজন ওমর যদি আসতো, সারা বাংলার সব শয়তানগুলো একদিনেই জাত হয়ে যেত। আরো জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, হযরত ওমর পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন, তার কোনো অসুবিধা হয় নাই। অর্ধ জাহান শাসন করেছিলেন, এমনকি শাসনের সময় তিনি রাত্রি ঘুরে ঘুরে মানুষের অভাব দেখতেন, মানুষের অবস্থা পরিদর্শন করতেন। আমার বাবারা, হযরত ওমরের কাছে মাথা ব্যথা নিয়ে তিনি এসে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, মাথা ব্যথা তো কমে না, কোন ডাক্তার বাদ রাখি নাই, কোন কবিরাজ বাদ রাখি নাই, কোন ওষুধ পানি বাদ রাখি নাই, কোনোভাবে আমার মাথা ব্যথা সারে না। আছে না নাই? অনেক রোগ ব্যাধি আছে যেগুলো সারে না। আমরা বাংলাদেশের কিছু মানুষ যাদের ডায়াবেটিস জীবনে সারে না, ডায়াবেটিসের ওষুধ দিয়েছে কে? আরো ধরে কোন কে? নিয়মিত নামাজ পড়েন, ওযু করেন, খাবার ঠিক মতো সুন্নতি পন্থায় খান, ডায়াবেটিস ধরবে? গরুর গোশতের সামনে পাইলে তো হুঁশ থাকে না, পাইছি মাসে একদিন, খাই ইচ্ছা মতো যত পারে, খাইতে খাইতে হুট করে পায়জামার প্যান্ট ছিঁড়ে যায়, তারপরে তো আর খাওয়া থামে না। আছে না নাই? আমার বাবারা, বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী চলাফেরা করেন, খাবার খান, নামাজ পড়েন, ওযু করেন, কোন রোগ আপনাকে ধরবে না। কার কথা? এবার যুবক বলে, হে আমিরুল মুমিনিন, কোনোভাবেই তো মাথার ব্যথা থামে না, কি করা যায়, কোন দোয়া পড়বো? ওমর বলে, তুমি আমার কাছে 1 সপ্তাহ পরে এসো, তোমার মাথায় এমন একটা ঝাড়া দেব, এমন একটা টুপি আমি তোমাকে দেব, যে টুপি মাথায় নিলে তোমার মাথায় কোনো ব্যথা থাকবে না। তুমি আমার কাছে 1 সপ্তাহ পরে আসো, তোমাকে আমি আমার তৈরিকৃত একটা টুপি দেব, ওই টুপিটা মাথায় রাখবে, আশা করি তোমার মাথা ব্যথা সেরে যাবে।